আজকের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ভারত সরকার ঘোষণা দিয়েছে বিশেষ কিছু শ্রেণীর হিন্দু নাগরিকদের জন্য এবার দেওয়া হবে বিশেষ ভিসা সুবিধা এবং নাগরিকত্বের পথ খুলে দেওয়া হচ্ছে ধাপে ধাপে। কেউ বলছেন এটা মানবিক উদ্যোগ, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক কৌশল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি হচ্ছে? কে নাগরিকত্ব পাচ্ছেন, আর এই ঘোষণার প্রভাব কি হতে পারে দুই দেশের সম্পর্কে? চলুন বিস্তারিত জানি পুরো বিষয়টা। দর্শক, আমরা সাধারণত ভিসা নিয়ে কাজ করে থাকি। ভিসা রিলেটেড সকল আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন। ভারত সবসময় প্রতিবেশী দেশগুলো থেকে আসা সংখ্যালঘুদের নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি রেখেছে। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা যারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন, তাদের জন্য ২০১৯ সালে ভারত সরকার পাশ করেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ নাগরিকত্ব সংশোধন আইন। তবে আইনটি পাশ হলেও কার্যকর হয়নি সঙ্গে সঙ্গে। ২০২৪ সালের শেষ দিক থেকে ভারত সরকার আইনটি বাস্তবায়নের প্রস্তুতি শুরু করে এবং ২০২৫ সালে এসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, যেসব হিন্দু পরিবার বাংলাদেশ সহ প্রতিবেশী দেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য এখন নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়েছে। এই আইন অনুযায়ী যারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসেছেন এবং নির্যাতনের প্রমাণ দিতে পারেন, তারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এখন আসি নতুন ঘোষণায়। ভারতীয় হোম মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশের হিন্দুদের জন্য বিশেষ ধরনের লং টার্ম ভিসা চালু করা হয়েছে। এই ভিসার মেয়াদ সাধারণ ট্যুরিস্ট ভিসার মতো ৯০ দিন নয়, বরং ৫ বছর পর্যন্ত বৈধ থাকবে। এই ভিসা পেলে আবেদনকারীরা ভারতে বসবাস করতে পারবেন, পড়াশোনা বা চিকিৎসা নিতে পারবেন এবং নির্দিষ্ট শর্তে ছোট ব্যবসাও চালাতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো, এই লং টার্ম ভিসাধারীরা পরবর্তীতে নাগরিকত্বের জন্য সরাসরি আবেদন করতে পারবেন যদি তারা প্রমাণ করতে পারেন যে তারা ধর্মীয় কারণে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারতে স্থায়ীভাবে থাকতে চান। চলুন এবার দেখি কিভাবে নাগরিকত্ব পাওয়া যাবে এই প্রক্রিয়ায়। প্রথম ধাপে আবেদনকারীকে অনলাইনে indianfroo.gov.in ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। নিজের ধর্ম, জন্মস্থান, ভারতে আসার সময় এবং বর্তমানে কোথায় থাকছেন তা বিস্তারিত লিখতে হবে। এরপর স্থানীয় জেলা প্রশাসক বা পুলিশ সুপারের অফিসে